বাংলা সিনেমার ইতিহাসে এমন এক নাম যাকে এক প্রজন্ম নয়, ভুলতে পারেনি পরবর্তী ৩ প্রজন্ম। মাত্র ৪ বছরের ক্যারিয়ার, কিন্তু জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। বলছি সালমান শাহর কথা, যিনি বদলে দিয়েছিলেন চলচ্চিত্রের ভাষা। ঢালিউডের ইতিহাসে নায়কের সংজ্ঞাই লিখেছিলেন নতুন করে। ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর সিলেটে বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর ঘরে জন্ম নেয় এক শিশু, নাম শাহরিয়ার চৌধুরী ইমন। পড়াশোনায় মেধাবী থাকার পাশাপাশি খেলাধুলা, গান, অভিনয় সব ক্ষেত্রেই ইমন ছিলেন তুমুল আগ্রহী। আর তাই সেই জোয়ারেই টেলিভিশন নাটক দিয়ে শুরু করেন অভিনয় জীবন। বাহ, তো ইয়র্কশায়ারে চলে এলাম। আমি ওখানে একটা হ্যান্ডলুম ফ্যাক্টরিতে চাকরি করতাম। ১৯৯২ সালের কথা। তৎকালীন খ্যাতনামা প্রযোজনা সংস্থা আনন্দমেলা ভারত থেকে ৩টি সিনেমার পেটেন্ট কিনে আনে ঢালিউডে রিমেক করতে। সেখান থেকে একটি সিনেমা করার দায়িত্ব পড়ে গুণী ও খ্যাতনামা পরিচালক সোহানুর রহমান সোহানের হাতে। পরিচালক সোহান তখন তার চলচ্চিত্রে কাস্ট করতে খোঁজ করতে থাকেন নতুন কোনো জুটির। নবাগত নায়িকা হিসেবে মৌসুমীকে পেয়ে গেলেও তখনও খোঁজ মেলেনি নতুন কোনো নায়কের। আমাকে মাফ করো। এইবার ইংরেজিতে বলো। ইংরেজি জানি না। নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোসনুর আলমগীর পরিচালকের কাছে শাহরিয়ার চৌধুরী ইমন নামের এক ছেলের ব্যাপারে জানান। এক দেখাতেই নায়ককে পছন্দ করে ফেলেন পরিচালক সোহানুর রহমান সোহান। নায়ককে প্রথম সনম বেওয়াফা রিমেকে অভিনয়ের প্রস্তাব দিলেও তিনি কেয়ামত থেকে কেয়ামত তাক সিনেমাটি পছন্দ করেন। নায়ক ইমন জানান, সিনেমাটি তার দেখা হয়েছে ২৭ বার। এরপরই পরিচালক সোহান নির্মাণ করেন কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র। তার পরের ইতিহাস তৎকালীন সবার জানা। প্রথম সিনেমা দিয়েই দর্শক মনে সাড়া ফেলেন নায়ক সালমান। একের পর এক উপহার দিতে থাকেন নতুন সব চলচ্চিত্র। মাত্র ৪ বছরে তার ঝুড়িতে যুক্ত হয় ২৭টি সিনেমা। তবে শাহরিয়ার চৌধুরী ইমন থেকে সালমান শাহ নামটির ইতিহাস অনেকেরই অজানা। অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্রযোজক পরিচালক বলছিলেন সিনেমার জন্য নতুন নাম দিতে হবে। এদিকে ইমনের পছন্দের নায়ক ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাই স্ত্রীর পরামর্শে সালমান খানের সালমান আর শাহরিয়ার এর শাহ নামটি যুক্ত করে নতুন নাম হয় সালমান শাহ। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো। তার অভিনয়, স্টাইল, সংলাপ সবকিছুই হয়ে উঠেছিল ট্রেন্ড। সালমান শাহ পরতেন যে জামা, সেটির বাজারে বিক্রি শেষ হয়ে যেত চোখের পলকে। কাউবয় হ্যাট, গগলস, লং কোটে ডিটেকটিভ লুক, হুডি শার্ট, ফেডেড জিন্স, মাথায় স্কার্ফ, সবকিছু মিলিয়ে অদেখা এক জোনের মধ্যে পড়ে গিয়েছিল দর্শক। জনপ্রিয়তা এমন ছিল যে দর্শক শুধু সিনেমায় নয়, যেত বিভিন্ন সিনেমায় নতুন নতুন সালমান শাহকে। শাহর অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল স্বাভাবিকতা। কখনো সংবেদনশীল, কখনো বা প্রতিবাদী তরুণ। প্রতিটিতেই তিনি মিশে গিয়েছেন চরিত্রের সাথে। মাত্র ৪ বছরে নায়ক সালমান যে জনপ্রিয়তা পেয়েছেন তা ঢালিউড অঙ্গনের কেউই আগে পায়নি। সালমানের সিনেমায় শুধু অভিনয় আর ফ্যাশন নয়, গানও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তার প্রতিটি সিনেমাতেই ছিল দারুণ সব গান। অনেক গানই কালজয়ী গানের রূপ নিয়েছে। দর্শকে সালমান শাহ জনপ্রিয়তার এক বড় দিক ছিল নায়িকাদের সাথে অনবদ্য রসায়ন। প্রতিটি নায়িকার সাথেই সালমান শাহ ভিন্ন ভিন্ন আবেগ ও চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন নায়িকা শাবনূরের সাথে। শাবনূর ছাড়াও মৌসুমী, শাহনাজ, লিমা, শাবনাজ, বৃষ্টি সহ কয়েকজন নায়িকার সাথে জুটি বেঁধেছেন তিনি। তার অভিনয় ছিল এমন এক পারস্পরিক বোঝাপড়া যা পর্দায় এনে দিত জীবন্ত এক অনুভূতি। তুমি কি করলে? আমি যে তোমার সাথে শুধু অভিনয় করেছি। বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৬ বছর বয়সী সালমান শাহের রহস্যময় এবং আকস্মিক মৃত্যু।
সেদিন সকালে সালমান শাহকে তার ঢাকার ইস্কাটন রোডের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন। তবে তার পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত এই মৃত্যুকে হত্যা বলেই দাবি করে এসেছেন। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে একাধিক তদন্ত কমিটি দাবি করলেও দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নায়ক সালমান শাহ যখন মৃত্যু ঘটে তখন তার হাতে ছিল একাধিক সিনেমার কাজ, চলছিল অনেকগুলো সিনেমার ডাবিং। কিছু সিনেমার শুটিং প্রায় শেষ, আর কিছু ছিল একেবারে মাঝপথে। মৃত্যুর মাত্র এক সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর মুক্তি পায় পরিচালক ছোটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই। নির্মাতার পরিকল্পনা ছিল সালমানের জন্মদিনের ৬ দিন আগে এটি মুক্তি দেওয়ার, কিন্তু সিনেমা মুক্তির আগেই কিংবদন্তি এ অভিনেতা পাড়ি জমান না।